আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আজকে ইনশাল্লাহ সূরা বাকারার 183 নম্বর আয়াতের 4টি শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ দিতেছেন যে, হে ইমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমি 4টা শিক্ষা সম্পর্কে আমি জানতে পেরেছি। সেই 4টা আইডিয়া আপনাদের মাঝে আজকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার শিক্ষাটি হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের জন্য উপযোগী এবং কল্যাণকর বিষয় সম্পর্কে জানেন, তাই তিনি আমাদের সিয়ামের বিধান দিয়েছেন। আরেকটি শিক্ষা আমি আয়াত থেকে বুঝতে পেরেছি, সেটি হচ্ছে যে সিয়াম এমন একটি বিধান যা বান্দাদের মাঝে আগ্রহ ভালোবাসা সৃষ্টি করে। আমরা দেখেছি যখন সাওয়ামের মাস আসে তখন মানুষের মধ্যে মানুষের একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, মানুষের সাথে মানুষের একটা মহব্বতের সৃষ্টি হয়ে যায়। এছাড়া রমজান মাস ছাড়াও আমরা অন্য যে কোনো সময় যখন রোজা রেখে থাকি, দেখি মানুষের মধ্যে এক ধরনের মমত্ববোধ, বা যারা আমরা টাকা পয়সা আছে জাকাতের বিধানটা একটু মনে থাকে আমাদের, বা আমাদের মন মানসিকতা রোজা রাখার সময় অন্যরকম হয়ে যায়, বা আল্লাহ নৈকট্য লাভের বিভিন্ন সময় চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আরেকটি শিক্ষা দিয়েছেন, সেটি হচ্ছে যে সিয়াম পূর্ববর্তী সকল উম্মতের মাঝে একটি পরীক্ষিত আমল, যে এমন না যে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যেই প্রথম এসেছে। এজন্য তিনি বলেছিলেন যে এটা পূর্ববর্তী নবীদের উপরও এসেছিল, তার কার্যকারিতা এখানে প্রমাণিত পাওয়া যায়। এটি শুধু এই উম্মতের মাঝে সীমাবদ্ধ নয়, শুধু মুসলিম জাতি সিয়ামের ব্যাপারে অদিষ্ট নয়, ইসলামে সিয়ামের বিধান আসার আগেও মানুষ সিয়াম পালন করতো, এই আয়াতে আমরা বুঝতে পেরেছি। ইসলামে সিয়ামের বিধান আসার আগেও মানুষ সিয়াম পালন করত, যেন মুসলিমরা এই ধারণা না করে যে সিয়াম শুধু এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে এসেছিল। এ আয়াতে পূর্ববর্তী সভ্যতাকে মূল্যায়ন করা হয়েছে, যা আমরা কিন্তু এ আয়াতের মধ্যে বুঝতে পারতেছি যে পূর্ববর্তী যে নবীগুলো এসেছিল তারাও কিন্তু এই সিয়াম পালন করত। পূর্ববর্তী লোকেরা সিয়াম পালন করে সে অভিজ্ঞতা অর্জন করেছে, তাকে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। আমরা যেন এই রোজা রেখে সেই উচ্চ মর্যাদা লাভ করতে পারি, সেটা আমাদেরকে এই আয়াতে শেখানোর চেষ্টা করেছে। আর লাস্ট যে শিক্ষাটা আমি শিখতে পেরেছি এই আয়াতের মাধ্যমে, সেটি হচ্ছে যে সিয়াম হচ্ছে তাকওয়া অর্জনের সবচেয়ে সংক্ষিপ্ত পথ। আপনি অন্য যে কোনো পথ বা যে কোনো আমল করে তাকওয়া অর্জন করতে পারবেন, কিন্তু এত সহজ না। কারণ তাকওয়া অর্জন যে সহজে করা যায় সিয়ামের মাধ্যমে আমরা নিজেরাই বুঝতে পারি। কিভাবে? যখন আমরা রমজানে রোজা রাখি বা বিভিন্ন সময় রোজাটা রেখে থাকি, তখন দেখবেন আমাদের মধ্যে আত্মাধিক পরিবর্তন হয়ে যায়। আমাদের ঝগড়া করার মন মানসিকতা থাকে না, বা আমরা বিভিন্ন মানুষের সহযোগিতার মনোভাবটা সৃষ্টি হয়ে যায়। অন্য যাই আমল করি না কেন এমনটা হয় না। এজন্য আমি বলতেছি যে সিয়াম হচ্ছে তাকওয়া অর্জনের সবচেয়ে সংক্ষিপ্ত পথ। এর ছাড়া অন্য সংক্ষিপ্তভাবে এত তাকওয়া অর্জন করা যায় না। আর তাকওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য এবং তার পক্ষ থেকে প্রতিদান অর্জন করা যায়। সুতরাং আমি আজকে যে 4টি শিক্ষার কথা বললাম, আল্লাহ এই 4টি শিক্ষা বোঝার মাধ্যমে আমাদের সবাইকে আমরা যেন সুন্দর করে রমজানের প্রত্যেকটা রোজা রাখতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।